পথের মানুষ ঘরে থাকলে কি আর জেলে থাকলে কি। আপনার দুইটা অনুরোধ করবো। বল। আমার লেগে চিন্তা করে শরীরটা খারাপ করেন না, আর ভুলেও জেলখানা আমার দেখতে দেন না। আপনার অসুস্থ শরীরটা দেখলে আমার আমার বড় কষ্ট হইব। আমি নির্দোষ প্রমাণিত হইয়া আপনার বাড়িতে আসবো। আর একটা কথা, রোজ সকালে আপনার জুতা না মুছলে, আপনার সালাম না করলে আমার আমার দিনটা ভালো যেত না। আপনার জুতা জোড়াটা আমারে দিয়ে দেন। কি হলো, দিবেন না? জুতা পরাতিস তুই, খুলেও দিতিস তুই, এখন এখন অনুমতি চাচ্ছিস কেন? অনুমতি চাচ্ছিস কেন? খালুজান, আপনি চিন্তা করবেন না। আপনার মাথা উঁচু রাখতে সবকিছু জেনেও আপনার মেয়েকে আমি বিয়ে করব। না বাবা, আমি বিয়ে করেছি, কিন্তু কোনো পাপ করিনি। মিথ্যে লজ্জাকে ঢাকার জন্য দ্বিতীয় কোনো পুরুষকে আমি গ্রহণ করতে পারবো না। ভুলে যাস তুই মা হতে চলেছিস। বাপের পরিচয় ছাড়া তোর সন্তানের সমাজে বাঁধবে কি করে? তাছাড়া আমি সমাজে কি করে মুখ দেখাবো? লোকে যখন জিজ্ঞেস করবে তোমার মেয়ে সন্তান হতে চলেছে, অথচ জামাইয়ের কোনো অস্তিত্ব নেই। তোমার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে আমার অস্তিত্বকে তুমি মুছে ফেলতে চাও? মুছে ফেলতে হয় ইজ্জতের জন্য, সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য অনেক কিছু মুছে ফেলতে হয়। তোমার কথা রাখা আমার পক্ষে সম্ভব নয়। আমি শেষবার মতো তোকে বলছি, তুই মিশাকে বিয়ে কর। বারবার তুমি একই উত্তর পাবে, না না না। এই না শব্দটা তোর আর আমার মাঝখানে দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। লোকে বাজে কথা বলতে শুরু করেছে। আমার কথা না শুনলে, প্রয়োজন হলে আমি তোর মুখ দেখবো না। আমি তোকে ত্যায্য করবো। তুই আবার কলঙ্ক। দাঁড়াও বাবা, আমার মুখ যাতে তোমাকে দেখতে না হয়, আমি তোমার দৃষ্টির আড়ালে চলে যাব। জীবন থাকতে আর কোনোদিন এখানে আসবো না। আসলে আমার নাশ আসবে।